মধ্যে এইরকম চক্রান্ত হানা দেয়। 22-23 বছর ধরে একটা সন্তান মানুষ করা লাগে মা বাবার। কি কষ্ট শুধু মা বাবাই জানে। এই মা বাবা কষ্ট স্বীকার করতে গিয়ে মানুষের বাড়িতে কামলা দেয়, মার একজন আর বাড়ির কাজের বুয়া। এরকম করে করে সন্তানটাকে অনার্স মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করায়। মা বাবার মনের একটাই চাওয়া, আজ না হয় কামলা দেই, মানুষের বাড়ির কাজের বুয়া, একদিন আমার সন্তান অফিসার হবে, সব দুঃখ শেষ হয়ে যাবে। এই নিয়ত সন্তানের মুখের দিকে তাকিয়ে টাকা পয়সা পাঠিয়ে দেয়। নিজের বাড়িতে খাবার নেই, টাকা সন্তানের বিকাশ নাম্বারে পাঠিয়ে দিয়ে ডাক দিয়ে বলে, বাবা ম্যাচ ভাড়া দিবা, ভালো ভালো মানের পোশাক পরবা, বন্ধুরা যা খাবে তুমিও তাই খাওয়ার চেষ্টা করবা, অথচ নিজে বাড়িতে ভাত পাচ্ছে না। এই সন্তানটা পড়াশোনা করার পরে, যোগ্যতা অর্জন করার পরে ভালো একটা চাকরি যখন পেয়ে যায়, নওগাঁ শহরে মনে করেন ভালো একটা চাকরি পেয়েছে, ওর মনে মনে চিন্তা, বিয়ে করে গ্রামের বাড়িটা আরো সুন্দর উন্নত করে, আমার মা আমার বাবা আর আমার বউ গ্রামের বাড়িটাতে থাকবে, আমি নওগাঁ শহরে থাকবো, ছুটি পেলে বাড়ি চলে আসবো, আমার বউ রান্না করবে, আর আমার মা বাবা শেষ বয়সে ইবাদত বন্দেগীটা সুন্দর করে আদায় করবে। অধিকাংশ মা বাবা মনের কিন্তু এইটাই চাওয়া। একথা বললেন না? এই মেয়েটা ওর মা আর ওর বড় বোনের বুদ্ধি শোনার পর পরে এরকম বুদ্ধি দেয়, কিরে তোর বড় বোন না অমুক জায়গায় বিয়ে দিলাম, স্বামী তো চাকরি করে, ও তো আলাদা, তুই এখন ওর বুড়ো মা বাবার সঙ্গে আসিস, আজকেই ফোন করে বলে দে আমি থাকবো না, যদি তোর মা বাবা থাকে দিয়ে আয় এগুলোর বৃদ্ধাশ্রমে। একথা বলে না? স্বামী এইভাবে বলার জন্য মনস্থ করবে, আবার চিন্তা করে বলা যাবে না, আমার স্বামী তো আমার মা আর আমার বাবা তথা আমার শ্বশুর শাশুড়িকে ভালো মহব্বত করে, কোনো না কোনো উপায় বের করতে হবে। কি উপায়? সকালবেলা মুরগিতে ধান খায়, এই নিয়ে মারামারি। স্বামীর কাছে ফোন দিয়ে বলে, অগো মাও ভালো না বাবাও ভালো, তাড়াতাড়ি করে চলে আসো, আমার নিয়ে যদি সংসার করে খেতে হয়। ছেলে বাড়িতে আসে, উড়াল দিয়ে আসার পর পরে তাকিয়ে দেখে মা বাবার সঙ্গে ঝগড়া, এক কোণে ওর মা বাবা, আর এক কোণে ওর ময়দা মাখা আটা মাখা সুন্দরী বউ। ও তো এমনি সুন্দর, আরো সুন্দর করে সেজে গুজে দাঁড়িয়ে আছে। বউয়ের পাশে গিয়ে ডাক দিয়ে বলে, স্ত্রী কি হয়েছে? বলে এই এই ঘটনা। মা বাবা বলছে সব মিথ্যা কথা, একটাও সত্য না। সন্তান ওই জায়গায় বউয়ের পক্ষ নিয়ে ডাক দিয়ে বলে, তোমরা বুড়ো বুড়ি হয়ে গিয়েছো, আজ পর্যন্ত আক্কেল জ্ঞান হয় না। মা বাবা চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না করে আর ডাক দিয়ে বলে, বাবা রে অনার্স মাস্টার্স পর্যন্ত কমপ্লিট ওকে আমি করিয়েছি, দেখ আমার হাতগুলোর দিকে তাকা। মাঠের মধ্যে কাজ করতে যেতাম, কাজ করতে পারতাম না, মানুষ কত ধরনের গালিগালাজ দিয়েছে। মা বলছে আরেকজনের বাড়িতে ভাত রান্না করতে গিয়ে কি কষ্ট আমার, মাঝে মাঝে ঘর পরিষ্কার করা লাগে, বড় লোকদের কাজ এমনি বেশি, একটু যদি কম বেশি হয় কত গালিগালাজ আমারে দিয়েছে, শুধু তোর মুখের দিকে তাকিয়ে সহ্য করিস। এ বাবা আজকে তুই বলিস বুড়ো বুড়ি হয়েছ, আক্কেল জ্ঞান হয় না, এটা যদি ছোট থাকতে জানতাম তুই বড় হয়ে বলবি, তাহলে তোর গলা টিপে মেরে ফেলতাম। কারণ আমরা দুইটা মানুষ খেয়ে না খেয়ে কষ্ট করে তোকে আজকে অফিসার বানিয়েছি, স্যার বানিয়েছি, আর আজকে বউ পাওয়ার পরে সব ভুলে যাও। সন্তান ওই জায়গায় ডিসিশন নেয়, তোমরা থাকো গ্রামের বাড়িতে, এই করে ওই করে আমার মানুষ করেছো, ঠিক আছে আমি থাকবো না আর বাড়িতে। বউয়ের হাত ধরে টেনে চলে যায় নওগাঁ শহরে, ভালো মানের স্যালারির বেতন আছে, টাকা পয়সা নিয়ে ওই জায়গায় বাড়ি ভাড়া নিয়ে থাকে। মা বাবা পড়ে থাকে বাড়িতে, ঔষধের পয়সা পর্যন্ত নেই যে ওষুধ হওয়ার পরে কিনে খাবে। এত সুন্দর একটা ভালোবাসার সম্পর্ক পরিবার নষ্ট করলো একটা মেয়ে মানুষ। একথা বলে না কেন? ভাই ভাইয়ের সম্পর্কগুলো পরিবারের মধ্যে নষ্ট হয় একটা মেয়ের কারণে। বড় ভাই ছোট ভাইকে শাসন করছে, বড় ভাবি কোথায় গিয়ে আবার বলবে তুমি একটু থামো তো, চুপ করো তো, ছোট মানুষ বোঝে না, তোমার জ্ঞান আর ওর জ্ঞান কি সমান না। এই ভাবি ওই জায়গায় গিয়ে বলে, কিরে তোরে না দেখলাম অমুক দিনে এই মান্দা ফেরিঘাটের মেইন রোড দিয়ে একটা মেয়ের হাত ধরে ঘোরাফেরা করতে।
এমনি আগুন জ্বলে আরো আগুন গিয়ে ঢালছে, কথা বলে দেখেন, আরো বারুক। এমনকি বোন ভাইয়ের ভালোবাসার সম্পর্ক নষ্ট করার পিছনে একটা মেয়ে মানুষ দায়ী। এই জন্যই তো আল্লাহ আযীম শব্দ ব্যবহার করেছে। সম্মানিত মায়েরা যারা আছেন, এই ক্যারেক্টার গুলো যাদের মধ্যে আছে, যার চরিত্রের মধ্যে আছে, আজকেই আপনি তাওবা করে নিয়ে নেন। কারণ জুলাইখা শেষ বয়সে তাওবা করে কিন্তু ভালো হয়ে গিয়েছিল। আপনাকেও আমি ডাকছি তাওবা করার জন্য। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। আপনি হয়তো বলবেন আমি 5 বছর পর তাওবা করব, 20 বছর পর তাওবা করব না। আল্লাহর ব্যাখ্যা তাওবা করার ক্ষেত্রে আজকেই করা লাগবে। বিধানের কাছে আত্মসমর্পণ আজকেই করা লাগবে। এই আত্মসমর্পণ করা লাগবে এই জন্যে, কারণ হঠাৎ আল্লাহর শাস্তি মরণ যদি সামনে চলে এসে যায়, ওই সময় যদি ডাক দিয়ে বলো আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আগেই বলেছে সুম্মা লা তুনসারুন, আমি তোর মাফ করব না। এই জন্য এখন এই মুহূর্তে মাপ চাওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে। সবাই ডাক দিয়ে বলেন আল্লাহ তুমি আমাদের মাফ করে দিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দিয়ে দাও। আমার বন্ধুরা, দুনিয়ার মানুষ মুখের ফুৎকার দিয়ে এইগুলো নেভাতে পারবে এটা আমরা জানলাম। মানুষ দুর্বল, মেয়েরা শক্তিশালী, ওদের চক্রান্ত ভয়ঙ্কর। আল্লাহ এই তথ্যটা এই জায়গায় কেন দিলেন এবং এর নিরাসন ব্যাখ্যা অন্য জায়গায় আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক বলেন লিসানাও ওয়া শাফাতাইন, বলেন আল্লাহু আকবার। এই যে আফওয়াহিহিম এর ব্যাখ্যায় লিসানাও ওয়া শাফাতাইন, আল্লাহ তাআলা বলেন ইসলাম বিদায় করার জন্যে মানুষ এইটাই কাজে লাগাবে। আজকের বিজ্ঞান নিয়ে আমি আপনাকে এবার একটু উদাহরণ দেই। এই যে মামুন ভাই বসে আছে, ওনার ঠোঁটের মধ্যে আমি যদি কষ্টেপ মেরে দেই, দেওয়ার পর পরে যদি বলি ভাই আগের মতো পূর্বের ন্যায় ফু দেন তো মোমবাতি দিতে পারবে? যদি বলি ভাই আপনি একটু কথা বলেন তো পারবে? তার মানে কথা যদি বলতে চাই, ফু যদি বের করতে চাই মুখ দিয়ে, বাতাস যদি ফুৎকার যদি দিতে চাই, অবশ্যই অবশ্যই তাকে আঠা কষ্টেপ যা আছে সব খুলে ফেলা লাগবে, তবেই না ফু দেওয়া সম্ভব। একথা বলে না কেন? এমনকি দুনিয়ার ময়দানে অন্য আরেকজনের সঙ্গে কথাবার্তাও যদি বলতে চায়, বলার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই ঠোঁট আর জিহ্বা ব্যবহার করা লাগবে। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার ময়দানে আমি কি তোর জন্য বানাইনি ঠোঁট আর জিহ্বা? এই ঠোঁট আর জিহ্বা কাজে লাগাবে জালেমেরা ইসলাম বিদায় করার জন্য হাজার হাজার মিথ্যা কথা বলবে। সেটা আলেমদের নামে দহবত দিয়ে হোক, অপবাদ দিয়ে হোক, যে কায়দায় হয় হোক না কেন, ইসলাম ধ্বংস করার জন্য 1 নম্বরে ওরা মিথ্যা সাক্ষী দেবে, মিথ্যা কথা রটাবে। এ বাংলাদেশে এখন এটাই চলে। আবু জাহেল বিশ্ব নবীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিল, জাদুকর, পাগল, মাজনুন, কত ধরনের কথা, ওর কাছে যেও না। কি দিয়ে বলেছিল? এই জবান দিয়ে। 2 নম্বরে আল্লাহর ব্যাখ্যা নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন। 2 নম্বরে ইসলাম বিদায় করার জন্য হাতের মধ্যে কলম নেবে, নেয়ার পর পরে এই দুনিয়ার ময়দানে ওরা আলেমদের বিরুদ্ধে এই রকম করে বিল পাস করবে যেমনি কায়দায় নবীজির বিরুদ্ধে করেছিল। এ নবী 1 নম্বরে দিনের দাওয়াত যদি বন্ধ না করেন, আপনাকে জেলখানায় বন্দী করব, হত্যা করব, দেশ থেকে তাড়াবো। বাংলাদেশে মিলিয়ে দেখেন, ডক্টর মিজানুর রহমান আজহারীর একই কায়দায় বিদায় করে দিয়েছে, কলম দিয়ে সাইন স্বাক্ষর করে। এই আজহারী ভাই যদি থাকতো, প্রত্যেকটা জেলায় তাফসীর মাহফিল অ্যাটেন্ড করতো, 12 লাখ 13 লাখ করে মানুষ হাজির হয়ে যেত। ওই জায়গাগুলোর মধ্যে থেকে যদি 5 লাখ মানুষও প্রতিদিন কোরআন বুঝতো, তাহলে আস্তে আস্তে করে এই দেশে কোরআন মানার সংখ্যা বেশি হতো না কম হতো? সূক্ষ্ম ষড়যন্ত্র করে নবীকে যেমনে ভাবে নিজের জন্মভূমি ত্যাগ করে নানার দেশে পাঠিয়েছে,
এই বাংলাদেশের রত্ন মুফাসসির একই কায়দায় বাংলার মাটি ছেড়ে আজমাল ওসিয়ায়। শুধু ইনি না, এনার মতো দুনিয়ায় যারাই তৈরি হবে, যারাই কোরআনের ধারক আর বাহক হবে, এই মানুষগুলো সবাইকে উৎখাত করার জন্য এরা কলম হাতে নেবে। নেয়ার পরে হাজার হাজার মিথ্যা মামলা তৈরি করে বিদায় করবে। 3 নম্বরে, এই দুনিয়ার ময়দানে ওরা হাতে নেবে স্যাটেলাইট, ওরা হাতে নেবে মোবাইল, ওরা হাতে নেবে ক্যামেরা। মিডিয়া যত দিক দিয়ে আছে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, যত এরকম ওয়েবসাইট গুলো আছে, সবগুলো ওরা হাতে নেবে এইভাবে। একটু মনোযোগ দেন 2 মিনিটে। এই মোবাইলটা এমন একটা জিনিস, এই জায়গা থেকে আমি খবর নিতে পারবো এখন ইরান কি করতেছে ইসরায়েলের সাথে। কথা বলেন না, এমনকি বাংলাদেশের সঙ্গেও কি এই ইসরায়েল কোন ধরনের যুদ্ধ নামা করবে কিনা, এটা যদি হয় আগে এই মোবাইলের বার্তায় আমি জানতে পারবো। এই মোবাইল তো এইরকম একটা জিনিস যেটা নিয়ন্ত্রণ করার জন্য কোনো মুসলমানেরা বসে নেই, এটা নিয়ন্ত্রণ করছে। মোবাইলের ভিতরে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যত ওয়েবসাইটগুলো আছে সবগুলো নিয়ন্ত্রণ করে ইহুদি খ্রিস্টানেরা। আর ওরা নিয়ন্ত্রণ করলে এই রকমটা আমরা তাকালে দেখতে পাই। একজন হাজি মানুষ হজ করে এসেছে, আসার পরে কাবা ঘর দেখার জন্য মনটা ব্যাকুল। দীর্ঘদিন কাটালাম, 2-3 বার গেলাম, কাবা ঘর না দেখলে ভাল লাগে না। মোবাইলের ডাটা কানেকশন দিয়ে যখন এই ঢুকেছে, তাকিয়ে দেখে সর্বনাশ, পরিমণি আফা উলঙ্গ অবস্থায় মোবাইলের গ্যালারিতে হাজির। হাজি মানুষ, ইমানের জোর আছে, তাকওয়া আছে, নাউজুবিল্লাহ বলে মোবাইলের ডাটাটা অফ করে দিয়ে আর এক সাইডে রেখে দিয়েছে। মনে মনে ভাবে দেখবো কাবা ঘর, এইগুলো আসে কি আমার মোবাইলে। দ্বিতীয়বার আবার ডাটা কানেকশন দিয়েছে, নেয়ার পরে তাকিয়ে দেখছে সর্বনাশ, এই নাসলের চাপাই নবাবগঞ্জের মাহিয়া মাহি সামনে। বাধ্য হয়ে মুরব্বী বলছে দেখবই না আর কাবা ঘর, টাকা পয়সা এক জায়গায় করে যাব দেখতে। বিবেকের কাছে প্রশ্ন খাটান মুসলমান, এই ভিডিওটা একজন হাজি মানুষ পেয়েছে, তার না হয় ইমান তাকওয়া ভালো ছিল জন্য ফিরে এসেছে। কিন্তু এই দেশের ইয়ং জেনারেশন, সে মেয়ে হোক আর ছেলে হোক, এরা যদি এই ভিডিও পেত, ওরা তো প্রস্তুতি চালাতো এই ভিডিওর উপরে কেমন করে পিএইচডি ডিগ্রি নেওয়া যায়। কথা বললেন না? এই পিএইচডি ডিগ্রি নেওয়ার পরেই তোরা পার্কে যায়, বিভিন্ন জায়গায় যায়, আর আল্লাহর কোরআনের ব্যাখ্যা, এই গান বাজনাগুলো, অশ্লীল দৃষ্টিগুলো যারা টাকা পয়সা দিয়ে ক্রয় করে নেয়, আল্লাহর ব্যাখ্যা ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ পাক বলেন আমি ওদের নিজে পথ ভ্রষ্ট করে দেই। এ কথা কার? আমার আল্লাহ যদি কাউকে রাস্তা ভুলিয়ে দেয়, পথ ভ্রষ্ট করে দেয়, পৃথিবীর কারো ক্ষমতা আছে রাস্তা দেখানোর? বলেন বলেন। সূরা লুকমানের 6 নম্বর আয়াতে একই ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন ও নিজেই নিজেকে পথভ্রষ্ট করে ফেলে গান বাজনা অশ্লীল দৃশ্য দিয়ে। এই বাংলাদেশে যুবক যুবতীরা সবচাইতে বেশি খারাপ হচ্ছে কিন্তু এই মোবাইল দিয়ে। একথা বলেন না? এই মোবাইল দিয়ে ক্যাসিনো খেলে আমার এলাকার কত যুবক আজ পথেই বসে গিয়েছে। আমার বয়সী উঠতি বয়সে যুবকগুলো পর্যন্ত আজকে নেশার বোতল হাতে নিয়ে ফেলেছে। বড় আশ্চর্য লাগে, বড় অবাক লাগে। এমনকি রমজান মাস চলে গেল, সবে কদর 27 রাত, এটাকে সবচাইতে বেশি স্বীকৃতি দেওয়া হয়। এই রাতের বেলা সারাটা রাত ধরে ইবাদত বন্দেগি করে ঠিক 3:30টার দিকে আমরা যখন বাড়িতে সবাই যার যার মতো গেলাম, কিছুক্ষণের মধ্যে চিল্লা হাল্লা শুরু হয়ে গিয়েছে। কি নদীর ধারে একটা দোকান আছে, চুরি করতে এসেছো, ধরা পড়েছে। তাই সবে কদরের রাতে আচ্ছা পিটুনিয়ার মার, এরপরে সাহেবের লজ্জা নেই। অথচ একটা যুবক মানুষ, হাত ভালো, পা ভালো, সব ভালো, ও কাজ করলেই করতে পারে, কিন্তু ওর অভ্যাস নেশা করার জন্য। কাজ তো দূরে থাক, চুরি করলেই পাওয়া যায়। এই বাংলাদেশে দিন দিন এই নেশার হার বাড়ে না কমে? আরো জোরে বলেন।
আল্লাহ তাআলা যেন এর থেকে আমাদের এই যুব সমাজগুলোকে হেফাজত করে, জোরে বলুন আমিন। আল্লাহ পাক বলেন ওরা তো এইভাবে ইসলাম বিদায় করার জন্য মনোভাব করবে, তৈরি করবে। আমার ব্যাখ্যা হচ্ছে আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ, আমি কসম করে বলছি আমার নূর, আমার আলো আমি জ্বালাবো। তার মানে আল্লাহর নূর বলতে আল্লাহর কোরআন এই সমাজে প্রতিষ্ঠিত হবে। বিচার ব্যবস্থা, পর্দা যা আছে সবগুলো চলবে কোরআনের আইন দিয়ে। আল্লাহ যেন দেখে মরণ দান করে, জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। যতটুকুন আলোচনা করেছি আল্লাহ আমাকে আমল করবার, আপনাদেরকে আমল করার যেন তৌফিক দান করে, বলেন আমিন।